যে আল্লাহ রাব্বুল আমিন আজকে উত্তরের সৌন্দর্যমণ্ডিত জেলা, পুরো বাংলাদেশের অন্যতম খাদ্য শস্য ভাণ্ডার, পুরো পৃথিবীর সবচেয়ে সুমিষ্ট আম রপ্তানিকারক অঞ্চল, বাংলাদেশের অন্যতম আয়তনের দিক দিয়ে বৃহত্তম আয়তনের জেলা, বরেন্দ্র এবং নিম্নভূমির সংমিশ্রণে চমৎকার এক আল্লাহর দেওয়া প্রাকৃতিক পরিবেশের সমৃদ্ধ নওগাঁর বিজয়কান্দি, খাজুরিয়াপাড়া, চক বলরাম, তাজমা, পঞ্চগ্রাম হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের 28তম বাৎসরিক মাহফিলের সর্বশেষ অধিবেশনে আল্লাহ আমাদের যাদেরকে এনে হাজির করলেন, সে আল্লাহর কাছে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে সকল জড়তাকে ঝেড়ে ফেলে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। ঢাকাতে থাকি মানে আমার জন্মস্থান ঢাকা না, আমি নওগাঁয় আমার নারী পুতা, উকিল পাড়ায় হচ্ছে আমার জন্ম। আমার আব্বার নাম মাওলানা আকরাম হোসাইন। নওগাঁয় চেনে না এরকম কোনো আলেম ইমাম নাই। নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন পরিষদের নওগাঁর 2500 মসজিদের সভাপতি মাওলানা আকরাম হোসাইন, নামাজগড় মাদ্রাসার মুহাদ্দিস, কাচারি মসজিদের 36 বছরের খতিব। আমার বাপ এই মাঠে আপনাদের ওয়াজ করে গেছে, চেনেন না আপনারা? সুতরাং আমি যে কথা বলতেছি দাবি নিয়ে বলতেছি, আমি উটকা লোক না, আমি আপনাদের ভাই, ঠিক কিনা? নওগাঁ জেলা ওলামা বন্ধু ফাউন্ডেশনের সভাপতির দায়িত্ব আমারে দিছে। এই সবগুলা মিলায়া নওগাঁর অন্তত পক্ষে 2000 আলেম, ইয়াং যারা, আলহামদুলিল্লাহ আমরা একসাথে চলাফেরা করি। সুতরাং আমি আপনাদের ভাই, আমি আপনাদের সন্তান, আমি আপনার ঘরের ছেলে। এই জায়গায় আমি কাউকে টার্গেট করে, কটাক্ষ করে, অপমান করে কথা বলবো এরকম আমার রুচিও নাই, এই শিক্ষায় আমি শিক্ষিতও হই নাই। আমি চাই আমার জেলার প্রতিটা মাহফিল, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা অনুষ্ঠান আইকন হোক, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, দুনিয়াতে যারা ঈমানের দাবি করবে, নিজেদেরকে মুমিন বলে পরিচয় দিবে, মুসলিম বলে পরিচয় দিবে, এই পরিচয় এরকম নয় মুখের কথাই কেবল বললাম আর হয়ে গেল। আল্লাহ বলছেন এই পরিচয় দিতে হলে প্রাথমিকভাবে তার জীবনে 2টা চিহ্ন থাকা লাগবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 2টা চিহ্ন থাকা লাগবে। এক লোক আপনাকে ডাক দিয়ে সবাই দেখায়, একটা মজার জিনিস তোকে দেখাবো। আপনি বড় আগ্রহ নিয়ে গেছেন, কি মজার জিনিস বোধহয় আমারে দেখায়। বলছে তাকায় দেখ ভাই, তাকায় দেখ, উপর দিকে তাকা। মাথা উঁচু করে দেখছে, বাপরে বাপ, যে পরিমাণ উঁচু করা লাগছে আর একটু হলে টুপি পরে যায়। দেখ ভাই 100টার মতো ছোট ছোট ফল আসছে বাদার মধ্যে, দেখছিস? বলছে হ্যাঁ দেখছি। বলছি এগুলা হচ্ছে ডাব, আগামী 3 মাস পরে দেখবি বড় বড় ডাব হবে। ওই লোক বলছে কি রে, গাছ এরকম চিকন, পাতা ঝুরি ঝুরি, ওর মধ্যে ধরছে 100টা। বলছে ব্যাক কলকাতাকার, এই জন্যই ডাকছিস? এটা ডাব, এটা সুপারি। বলছে বলিস না আন্দা কথা, ছোটবেলায় সুপারি ইউজের কম, ডাব ওরকম, এটাই ডাব হবে। বলছে মাথার ডিস্টার্ব, ছাগল কোথাকার, কোনোদিন আমাকে ডাকবে না। আপনি সুপারি গাছ চেনেন, আপনারে ডাব বলায় যদি বুঝ দেয় আপনি ধরে ফেলবেন, কেননা সুপারি গাছের আসার কি চিহ্ন কি এইটা আপনার জানা আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী জানাই দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন নবী জানায় রাখেন, তুমি যদি বলো আমার ঈমান আছে, আমি মুমিন, আল্লাহ বলছেন তোমার কথাই হবে না। ইন্নামাল মুমিনুন, নবী বলে দেন ঈমানদার তো তারা ইযা যুকিরাল্লাহ, যখন তার সামনে আল্লাহর জিকির করা হয়। এই জিকিরের মানে কি মুফাসসিররা ব্যাখ্যা করেছেন। আপনি মাহফিলের নাম দিয়েছেন ওয়াজ মাহফিল,
কেউ দিছে তাফসিরুল কোরআন, কেউ দিছে ইসলামী সম্মেলন, কেউ দিছে মহাসম্মেলন, কেউ দিছে ইসালে সোয়াব। নবী বলছেন তোমার যেটা মন চাই দাও, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমি জেনে বলছি যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ওইটা হচ্ছে মাজালিসুজ জিকির, আল্লাহর স্মরণের মাজলিস। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন সে আল্লাহর জিকিরের মাজলিসে যাবে, সে স্বাভাবিক কেউ থাকতে পারবে না। আল্লাহর জিকিরের মাজলিসের ঘোষণা শুনলে তার অন্তরের মধ্যে স্বাভাবিকতা থাকবে না। ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটার সাথে সাথে থই থই করে উঠবে। আল্লাহু আকবার। থই থই মানে কি? ছোট্ট একটা উদাহরণ দেই। সে কয়টা উদাহরণ দিব নাম্বার গুনে গুনে মুখস্থ করা রাখবে। জিজ্ঞাসা করব আবার জায়গা মতো, ওইটা আবার ব্যাক করা লাগবে আপনার। একটা উদাহরণ দিয়ে ফেলছি, মনে আছে তো? কি গাছ? গুড, এই তো লাইনে আসছে সবাই। এবার চলেন 2 নম্বর উদাহরণে যাই। আপনার বাড়িতে একটা গ্যাসের চুলা আছে, চুলার 2টা মুখ, 2 দিক দিয়ে ধরাই দিয়েছেন সমান। ওই চুলার উপরে 2টা হাঁড়ি দিয়েছেন, একই সাথে 1 লিটার। আওয়াজ করে বলতে হবে হাঁড়ির মাপ কয় লিটার? চুলার মুখ কয়টা? 1 লিটার হাঁড়ি চুলার মধ্যে দিছেন। এবার ডানেরটার মধ্যে আধা লিটার পানি, বামেরটার মধ্যে দিছেন আধা লিটার দুধ। চুলার মুখ 2টা, হাঁড়ির মাপ 1 লিটার, ভিতরের পরিমাণ কত? আধা লিটার। ডানেরটার মধ্যে কি, বামেরটার মধ্যে কি? জাল 2টাই সমান। বুঝে থাকলে নওগাঁর মুসলমান আওয়াজ দিয়ে বলেন জাল সমান, হাঁড়ির পরিমাণ 1, ভিতরের মালের পরিমাণও 1। কিন্তু জাল দেওয়ার পরে কোনটার জন্য আপনার টেনশন থাকবে, পানি না দুধ? আপনার দুধের টেনশন। কারণ কি? জাল জ্বলতে জ্বলতে, বাষ্প হতে হতে পানি শুকায়া, হাঁড়ি শুকায়া, হাঁড়ি পুড়ে যেতে পারে, তবে দুধও পুড়বে। পোড়ার আগে ওর একটা ধর্ম আছে, ও ফাঁপড় দিয়ে উঠবে, উতলায়া উঠবে। উঠার পরে সে নিজে জানান দিবে আমি শেষ হয়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছি। এলাকার মানুষ বুঝবে, হাঁড়ি পুড়াবে, প্রয়োজনে চুলা পর্যন্ত নিভাতে পারে। জিনিস 2টা এক হলেও ধর্মের মধ্যে, আচরণের মধ্যে পার্থক্য আছে না নাই? দেখতে চোখ আছে, দেখতে নাক আছে। বাপের নাম আব্দুল্লাহ, নিজের নাম আব্দুর রহমান। 2 জনার ন্যাশনাল আইডি কার্ডে ধর্ম ইসলাম লেখা আছে, কিন্তু ইমানদার যদি হতে হয় তার আচরণে পার্থক্য থাকতে হবে। আল্লাহর মাজালিসুজ জিকির হলে তার অন্তরটা সকলের মতো একরকম হবে না, ঠিক না? আল্লাহ বলছেন এটা 1 নম্বর। 2 নম্বর কি হবে? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন 2 নম্বরে আল্লাহর আয়াত যখন সে শুনবে। আল্লাহর আয়াত মানে কি? কেবল কোরআন তেলাওয়াত নয়, আল্লাহর আয়াত, আল্লাহর বড়ত্ব, আল্লাহর নাম, আল্লাহর নিদর্শন, ইসলামের সৌন্দর্য যখন তার কাছে বলে দেওয়া হবে, সে আল্লাহর প্রতি এমন ভরসা করবে। মাঠের জমি আবাদ করে, কিন্তু তার বিশ্বাস ধান তারে খাওয়ায় না, খাওয়ায় আল্লাহ। ওই বান্দা চাকরি করে, কিন্তু তার বিশ্বাস এইটা নয়, ওই চাকরি তারে খাওয়ায়, জানে এটা ওসিলা, কিন্তু চূড়ান্তটা খাওয়ায় আল্লাহ। আল্লাহ বলছেন আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দার হালত এমন হয়ে যাবে, আল্লাহ ছাড়া ওই বান্দা কার উপরে ভরসা করবে না। আসারুল ঈমান, এই 2টা চিহ্ন যাদের মধ্যে আছে, আল্লাহ বলছেন ওইটা ঈমানদার। তুমি খালি বলছো, তোমার কোনো কাজের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই, ইসলামের সাথে মিল নাই, ঈমান ঠিক আছে, আছে না? যদি থাকে তো আপনি বলবেন তুই আমারে যেটা দেখাচ্ছিস ওটা ডাব গাছ না, ওটা কি গাছ? তুই বলতেছিস ঠিক আছে, কিন্তু তোরটার মধ্যে পানি নাই। হে, মনে থাকবে উদাহরণ। সুতরাং সবাই আসতে পারে না, আসার জন্য দিল লাগে। বহুত লোকজন ঘুরতেছে, তবে আজকে মাহফিলের ইতিহাসে একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। 28 বছরের ইতিহাস আজকে বদল হবে। সেটা হচ্ছে
মাহফিলের শেষে আপনাদেরকে আপ্যায়ন করে, তাই না? আজকের আপ্যায়নে সবাই আসতে পারবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যে গেটের সামনে স্বেচ্ছাসেবক দাঁড় করায়া সব গেট বন্ধ করা হবে। ওয়াজের শেষে আসবা, ভগি মারবা। আজকে সেই দিন নয়, প্রয়োজনে এক একজন 5 প্যাকেট খাবে, কিন্তু ওয়াজে আসবে না, শেষে ঢুকবে। আজকে ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না, আজকে সে সুযোগ নাই। একদম স্পষ্ট বার্তা। যারা দাঁড়ায় আছেন, একজন দাঁড়ায় থাকলে ওয়াজ হবে না, হয় বাইরে যেতে হবে, নয় বসতে। একজন দাঁড়ালে ওয়াজ হবে না। দেখেন আপনারা বসাতে পারবেন কিনা, বাকিটা আমার কথা। চলে যাব আমি, ডাইরেক্ট চলে যাব একবার, ডাইরেক্ট। একজন দাঁড়ায় থাকলো হয় বসবেন, নয় চলে যাবেন। আর বাহিরে যারা আছে মেলায় মিথ্যা কথা বলে তুমি আসছো, তুমি বলছো আমি ওয়াজে যাচ্ছি, মা আমি মাহফিলে যাচ্ছি, তুমি একবারে দিকে আসো নাই, মেলায় ঘুরতেছ, পাপড় খাচ্ছ, তুমি আড্ডা মারতেছ, মহিলাদের সাথে ঘুরতেছ, কসমেটিক্সের মধ্যে আসো। আল্লাহর কাছে তোমার নামে বিচার দেওয়া হবে। এই প্রতিষ্ঠানের সাথে, ইসলামের সাথে, আলোচনার সাথে তুমি গাদ্দারি করছো, ঠিক কিনা? আর যদি মনে করেন হুজুর গরম দিচ্ছে, টাকা দিছিলাম, এনার কাছ থেকে টাকা ব্যাক করে নিয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে প্রতিষ্ঠান চলে, ওনার কথার সাথে দ্বিমত করলাম, জনগণ দেয়, আল্লাহ দয়া দিলে তার বাপের দেওয়ার হিম্মত নাই। এরকম বহু প্রতিষ্ঠান আছে, কেউ জানে না কোত্থেকে টাকা আছে। কি বলেন? আল্লাহর প্রতিষ্ঠান, কোরআন কারো কাছে কি ধরা নাকি? কি বলতেছেন? আল্লাহ মানুষের দিলের মধ্যে ঢেলে দিবে, দিয়া যা অটোমেটিক আসবে। আপনারটা আপনার চাইলে দিতে পারবেন না। আসেন, তাড়াতাড়ি বসেন বললাম একদম। আর গেটের সামনে 10-15 জন দাঁড় করান, আর যেন 5-7 মিনিটের মধ্যে কেউ না ঢুকতে পারে। আছেন তো আপনারা? ইনশাআল্লাহ আছেন আপনারা? মুরব্বীরা না থাকলেও চলবে, আমার শ্রোতার তরুণেরা, যুবকেরা আছে? আপনাদের ছুটি দিয়ে দিলাম, আপনারা প্রয়োজনে চলে যান। যা ওয়াজ হবে আজকে তরুণদের জন্য। রাজি আছো তরুণেরা? ইয়াংরা আছো? আব্দুল্লাহ সাইফুল্লাহকে ডাইরেক্ট দেখে না, কিন্তু তাদের প্রত্যেকের পকেটের মধ্যে সাইফুল্লাহ আছে। কোত্থেকে? আসমান থেকে আইছে। 3.2 মিলিয়ন ফলোয়ারকে আসমান থেকে আইছে, এরাই তারা ইয়াংরা যারা, ঠিক কিনা? কোত্থেকে 34 লক্ষ লোক আমারে ফলো করবে? এই তরুণরা, ইয়াংরা। মুরব্বীরা তো এখনো মোবাইলে বাটনের থেকে বাড়াতে পারে না, ঠিক কিনা? তাহলে আমরা ইনশাল্লাহ কিছু কথা শুনতে চাই। রাজি তো ভাই? রাজি তো ভাই? কারা কারা আছে? 2টা হাত উঁচু করো, শক্ত করে হাত নামাও। হয় নাই হাত তোলা? নওগাঁর দিকে হাত সোজা করা মানে এরকম। কি হাত সোজা? এরকম করে। কি রে ভাই? হিম্মত করে একদম টাইট করে একটা হাত সোজা করতে হবে। রাজি তো? শক্ত সোজা। চাচা কি রে বাপ, ভুলে গেছে রে আমার চাচা। হ্যাঁ, 2 হাত সোজা করেন। হ্যাঁ, আরেকবার নামান লাগবে। এবার খালি তুলবই না, এবার ডানে বামে তাকায় দেখবো কারা কারা হাত সোজা করতে পারে নাই। ঠিক আছে না? দেখি একসাথে হাত 2টা সোজা। মাশাআল্লাহ। টান করেন, টান টান। পেছন দিকে দেন একটু, ডানে একটু, বামে একটু। এবার একটু হাতটা সোজা করেন, সোজা এরকম এরকম ঝাঁকি দিয়ে। হ্যাঁ, এবার একটু নড়াচড়া দেন, নড়াচড়া। ডানের বামে তাকায় দেখেন তো কোন চাচারা হাত তুলতে পারে নাই। হাত সোজা। হ্যাঁ, হাত সোজা হয়েছে। এবার গলাটা পরিষ্কার দেন, সবাই একসাথে না, হাত সোজা করেন। এই শুলিতে যারা আছেন তারা খালি গলা পরিষ্কার দেন। এবার বামে যারা আছেন, এবার ডাইনে যারা আছেন একসাথে, সামনে বন্ধ, পেছনে যারা, হাত সোজা করেন। করছেন? এবার হাতটা এবার বুক বরাবর, নেই বরাবর। এবার একটা আকাশ বাতাস মুখরিত করে, বাপ দাদার জিন্দেগিতে দেই নাই এরকম একটা তাকবীর দিতে হবে। পারবেন? বুঝে কিন্তু ইনশাল্লাহ বলেন, ফাঁকি পারেন না। আমি দিনাজপুর এক মাহফিলে গেছি, শীত রে ভাই, মানুষ জমে গেছে একবারে, হাজার হাজার মানুষ, অন্ধকার। চিন্তা করলাম একটু গরম করা দরকার, লোকজন তো ড্যাম হয়ে গেছে। আমি বললাম একটা আল্লাহর জন্য, দ্বীনের জন্য জেহাদি তামান্নাই আকাশ বাতাস মুখরিত করে একটা পাম পট্টি দিয়া বললাম একটা তাকবীর দিতে হবে। যেই বলছি দিয়ে বলছি লিল্লাহে তাকবীর, সামনে এক মুরব্বী ছিল, এত পাম দেওয়ার পর উত্তর দিছে আল্লাহু আকবার। ওই দিন বুঝছি পাম দিয়া কাম,
এটা দিলের থেকে আসা লাগবে, ঠিক কিনা? হাতগুলা যে নামাই ফেললেন, ও বাবা বুকে ধরেন, পারবেন তো ইনশাল্লাহ? আস্তে না জোরে, ফাটায় ফেলতে হবে। রাজি তো? যুবকরা রেডে? বাচ্চারা রেডে? বিয়ালারা অবিয়ালারা রেডে? দেখি এবার বাহিরে যারা আছে ওরা মনে করতেছে না ভিতরে লোক নাই, আসলে তো ভিতরে জায়গা নাই, ওরা জানে না, ঠিক কিনা? আর যেন নতুন করে কেউ ঢুকতে না পারে এরকম করে একটা তাকবীর দেন। রেডি সবাই? পারবেন ইনশাল্লাহ? আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, আসমানের দিকে হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না? রেডি? হ্যাঁ ভাই, হ্যাঁ। দেখে এবার একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যেখানে, জুয়া হারাম যেখানে, শয়তানি যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। শয়তান আছে? শয়তান পুরা পুরি রানীনগর পার, ঠিক কিনা? চলেন তাহলে আমরা কোরআনুল কারীম থেকে আজকে কিছু কথা শুনবো। রাজি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করব। থেকে আজকে আমরা সংক্ষিপ্ত একটা বিষয়ে কথা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথাগুলি শুনলে, যে কথাগুলি বললে আল্লাহ দুনিয়া আখিরাত আমাদের জন্য কল্যাণ দিবেন, এরকম কথা শোনা, বলা এবং আমল করার নিয়তে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে আমরা সমস্বরে একজন কোনো রকম ফাঁকিঝুঁকি দিবেন না। আল্লাহর শেখানো বাক্যে আমরা কোরআনে প্রবেশ করব। জোরে পড়েন না পড়েন, কিন্তু সকলকে একসাথে পড়তে হবে। সকলে আমার সাথে কোরআনুল কারীমের মধ্যে প্রবেশ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সম্মানিত হাজিরিন, তিনটা প্রশ্ন এবং তিনটা জ্ঞান আল্লাহর পক্ষ থেকে, এগুলি আমরা প্রাথমিকভাবে বলে আমরা আমাদের আলোচনায় প্রবেশ করব। খুব সতর্কতার সাথে জানা জিজ্ঞাসা, কিন্তু ইমানের প্রশ্নের কারণে উত্তর দিবেন আপনারা। আমাদের যে দুনিয়ায় আমরা আসি, যে জীবনে আসি, এই জীবনে কি আমাদের শেষ, না আরো জীবন আছে? আরেকটা জীবন আছে। যেই জীবনটা আছে সেই জীবনে আমি আল্লাহ মানি বা না মানি, আমি বেশি ইসলাম ফলো করি বা না করি, আমি কোরআন শুনি বা না শুনি, আমি বাপ মাকে সম্মান করি বা না করি, সেটা কোনো ম্যাটার হবে না। কিন্তু আমার যদি মানুষ পরিচয় হয়, তাহলে আল্লাহর সামনে যে আমাকে দাঁড়াতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ আছে? 3 নম্বর, যেহেতু উঠতে হবে, এই জীবন শেষ নয়,
আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাও সত্য। 3 নম্বর, আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, এই দাঁড়ানো খালি নিরেট দাঁড়ানো, নাকি আল্লাহর কাছে আমাদের হিসাব নিকাশ দেওয়া লাগবে? সবাই জানি, কিন্তু রিমাইন্ডার করালাম। এই 3টা প্রশ্ন মনে রেখেন। 2 নম্বরে, 3টা ভাবে আল্লাহ রাব্বুল আমিন তার সৃষ্টিকে দুনিয়াতে সৃষ্টি করছেন। 1 নম্বর, আল্লাহর সৃষ্টি হচ্ছে ক্ষণস্থায়ী, মনে রাখতে হবে। কেমন? পেঁপে গাছ লাগাইছিলেন, ফল হয়েছে, গাছ বড় হয়ে গেছে, কাইটে ফেলছেন। মুরগি বাড়িতেই ছিল, হলো, আবার মুরগি জবাই করলেন, খাওয়া শেষ। আমার সামনেই ধান উঠালাম, ধান কেটে ফেললাম, আমার সামনেই লাগালাম, আবার মরিচ গাছটা মরে গেল। এইটা হচ্ছে আল্লাহর ক্ষণস্থায়ী সৃষ্টি। দেখলাম সৃষ্টি হলো, আবার সৃষ্টিটা শেষও হলো। দ্বিতীয় একটা সৃষ্টি আল্লাহর, সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি। সেটা কেমন? ওই আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না, কিন্তু হয়েছে তো। আমার সামনে ধ্বংসও হয় নাই, চাঁদ সূর্য সৃষ্টি হয়েছে, আবার শেষ হবে, কিন্তু দীর্ঘস্থায়ী। কবে হবে আমি জানি না। তাহলে একটা ক্ষণস্থায়ী, আরেকটা দীর্ঘস্থায়ী, মনে থাকবে তো? 3 নম্বরে আল্লাহ বলছেন আরেকটা সৃষ্টি আল্লাহর, সেটা হচ্ছে চিরস্থায়ী। কেমন? আলমে আরওয়াহতে তার সৃষ্টি। আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমার রব নই? সবাই বলছে হ্যাঁ আল্লাহ, আপনি আমাদের রব। আল্লাহ এরপরে দুনিয়ায় পাঠাইছেন, এরপরে আমাদেরকে মৃত্যু নামক একটা যানবাহন দিয়া আমাদের পরকালের জিন্দেগি শুরু করবেন। কিন্তু মৃত্যু মানে শেষ নয়, মৃত্যু মানে এক অবস্থান থেকে আর এক অবস্থানে যাওয়া। এরপর আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তারপরে জান্নাত, তারপরে জাহান্নাম। তাহলে আলমে আরওয়াতে সৃষ্টি, ওইটার শেষ কবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে একটা ক্ষণস্থায়ী, একটা দীর্ঘস্থায়ী, একটা চিরস্থায়ী। আমরা মানুষ হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত অনুযায়ী চিরস্থায়ী একটা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, আল্লাহর সামনে উঠবো। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা তুমি তো আমার সামনে উঠবা, কিন্তু সব বান্দা আল্লাহর সামনে একভাবে উঠবে। কোরআন বলছে 9টা ভাবে বান্দারা আল্লাহর সামনে উঠবে। তাদের হালতগুলা পর্যালোচনা করলে বোঝা যায় তাদের হালত হবে 3টা। ওই দিন আল্লাহর সামনে যারা দাঁড়াবে। কিন্তু আনন্দের বিষয়, পৃথিবীতে ক্লাস 5-এর যে পরীক্ষা, ওর প্রশ্নপত্র গোপন রাখা হয়, 10-এরটা গোপন রাখা হয়, ইন্টারেরটা গোপন রাখা হয়, ওইটা বিসিএস গোপন রাখা হয়। কারণ কি? পরীক্ষার ফলাফল যত দামি, প্রশ্নপত্র তত গোপন, এবং সেটা সিকিউর করা হয়। আল্লাহ বলছেন, বান্দা আমি তোরে সৃষ্টি করলাম, আমার সামনে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ তোকে চিরস্থায়ীভাবে জান্নাত বা জাহান্নাম দিবেন, ভয়ঙ্কর আবার সুন্দরতম। কিন্তু আমি আল্লাহ তোর প্রশ্ন একটাও গোপন রাখলাম না। আমার নাম রহমান হিসাবে ঘোষণা দিয়া আমি তোরে প্রশ্ন ফাঁস করে দিলাম। ওই দিনের সিচুয়েশন বলে দিলাম, যাতে একটা বান্দাও ফেল না করে। আল্লাহর সামনে যেন প্রত্যেকটা বান্দা নির্ভুল উত্তর দিয়ে জান্নাতে যেতে পারে। এই জন্য ওই দিনের বিপদসংকুল পরিবেশে এই উত্থিত মানুষ মুখ দিয়ে যা বলবে এবং অপরাধ যেইগুলা থাকবে, আল্লাহ সব জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা পরকালে উত্থিতের 3টা হালত এবং তার রোগবালাই এবং সেই রোগবালাই দমনের বালাই নাশক কি, এই বিষয়ে আলোচনা করব। তাহলে একসাথে উত্তর দিতে হবে ছোট্ট করে। আজকের আলোচ্য বিষয়ে পরকালের কয়টা দিক উত্থাপিত হবে? 3টা। একসাথে বলেন, কয়টা? সবাই বলতে পারে নাই। হাতগুলা নিচে নামান, ডান হাতটা এরকম করে 3 আঙ্গুল এরকম করে ধরে আমি বলবো কয়টা, একসাথে বলতে হবে হাত তুলে 3টা। কয়টা? সব হাত ওঠে নাই। 1 মোর টাইম প্লিজ, হাত নামান। কয়টা? শেষ সুযোগ দিলাম, ফাঁকি দিয়েন না আল্লাহর ওয়াস্তে, হাত নামান। একসাথে বলেন, কয়টা? মাশাআল্লাহ। অনেকেই বলবেন, সাইফুল্লাহ ভাই এই যে হাত তুলালেন, কি লাভ? লাভ আছে। গত বছর 27তম মাহফিল ছিল। আমি যদি জিজ্ঞাসা করি, ভাই শেষের বিরিয়ানি খাওয়ার আগে কি ওয়াজ শুনছিলেন, সাবজেক্টটা কি ছিল, বিষয়বস্তুগুলা কি ছিল, বলেন তো ভাই একটু। বলছি, হুজুর ওগুলা তো খাওয়ার সাথে সাথে এখানেই থুয়ে গেছিল। ঠিক না ভাই? মনে নাই আমাদের? আগামীকালকেও তাই হবে। আপনারা যাওয়ার পরে বলবেন, বক্তা আনছিল, বক্তা ফাটাফাটি। একজন বলছে, বাবা নওগাঁয় কাজে আটকে গেছিলাম, এই জন্য তো ওয়াজে আসতে পারি না। কি ফাটালো?
বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে আছে না ভাই? আজকে সেটা হবে না। আজকে আমার ওয়াজ কেবল বাড়িতেই যাবে না, আমরা এই আলোচনার প্রত্যেকে একজন বক্তা হব রাজি তো? তাহলে পরকালের সিচুয়েশন আলোচনা হবে কয়টা? চলেন আমরা ভিতরে ঢুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, যখন ইসলাম মক্কায় আপনাকে দেওয়া হলো, মুসলমান যারা প্রাথমিকভাবে হলো তাদের জন্য কি কষ্ট দেওয়া শুরু হলো, ওইটা আল্লাহ নবীর প্রথম দিনের দাওয়াত থেকে শুরু হয়েছিল। আল্লাহ এত অবতীর্ণ করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও আমার হাবিব আপনি আপনার আত্মীয় স্বজনের কাছে দাওয়াত দেন। আল্লাহ নবী একদিন সকালবেলা জাবালে আবু কুবাইস পাহাড়, আল্লাহ নবী যেখানে জন্মগ্রহণ করেছেন কাবার দরজার এই দিকে, তার পিছন দিক বরাবর বিখ্যাত পাহাড়। দুইটা ঘটনাই পাহাড়ের মধ্যে ঘটেছে। একটা ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাহাড়ের উপরে দাঁড়ায়েছিলেন। মক্কার মুশরিকরা বলল, তোমার প্রতি ঈমান আনবো, তবে একটা প্রমাণ দেখাতে হবে। কি প্রমাণ? বলে ওই যে চাঁদ দেখতেছ, সকালবেলাও কিছুটা চাঁদ থেকে যায়, সূর্য ওঠার আগেও আসমানে চাঁদ দেখা যায়। ওই চাঁদ দেখেছ, ওই চাঁদটাকে তুমি দ্বিখণ্ডিত করতে পারবে নাকি? কি অবাস্তব কথা! দুনিয়ার মানুষ কেমনে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে? আল্লাহ বললেন, নবী আপনি ঘাবড়ায়েন না, আপনি আঙ্গুলটা দিয়ে কেবল উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ দেন। আপনার এইটা দিয়ে এমন রে বের করবেন আল্লাহ, যে এইটা লোকে দেখবে না, আপনিও দেখবেন না, কিন্তু আল্লাহ পাওয়ারটা দিয়ে দিবেন। নবীজি উপর থেকে নিচে একটা টান দিয়েছেন, কেবল ওই জলজান্ত 1,00,000 মাইল দূরের চাঁদটা দুই দিকে আলাদা হয়ে গেছে। ওইটা ছিল জাবালে আবু কুবাইস। দ্বিতীয় একদিন আল্লাহর নবী ওই পাহাড়ের উপরে দাঁড়ালেন, দাঁড়ায় মক্কার লোককে ডাক দিয়ে বলেন, ইয়া আহলা মক্কা, ও মক্কার মানুষেরা, আমি আজকে তোমাদেরকে ডাক দিচ্ছি, ইয়া সবাহা, ইয়া সবাহা। আমরা যেরকম বাংলাদেশে যদি কোনো বিপদে পড়ি, সাথে সাথে আপনি চিৎকার করে ওঠেন, হাই সর্বনাশ, হাই আল্লাহ রে, হাই সর্বনাশ। ও ভাইরা, আরবের লোকরা বলতো ইয়া সবাহা, ও সকাল, ও সকাল। লোকজন দৌড়ায় আসে, আরে মোহাম্মদের গলা, ঘটনা কি? সব লোক পাহাড়ের নিচে দাঁড়ায় গেছে, চোখ ডলতে ডলতে একজন আরেকজনকে টেনে নিয়ে আসছে। ভয়ঙ্কর বিপদ না হলে কেউ ডাকে না। হইছে বলে, শোনো মক্কার লোকেরা, পেছনে যদি আমি বলি শত্রু আছে যারা এখনই তোমাদেরকে আক্রমণ করে শেষ করে দিবে, বিশ্বাস যাবা? মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, বিশ্বাস যাব না মানে? অবশ্যই যাব। নবীজি বললেন, কোনো শত্রু নাই, তবে আমি তোমাদেরকে সতর্ক করতেছি, এমন একটা ধর্ম তোমাদের জন্য নিয়ে আসছি। ওই যে কাবার ভিতরে মূর্তির মিউজিয়াম বানাইছো, এইগুলা অসার, এইগুলার শক্তি নাই। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর বুঝে নাও, তোমরা সফল হয়ে যাবা। সবার আগে খেপে গেছে আবু লাহাব, ব্যাককল কোথাকার, এই জন্য সকালবেলা ঘুম ভাঙ্গায় আনছো। তাব্বাল্লাক, হাতের মধ্যে মাটি ছিল, নবীর দিকে পাথর মেরে দিছে। আল্লাহ নবীর গায়ে লাগছে, ব্যথা পাইছেন। ওই যে কষ্ট দেওয়া শুরু হলো, খাব্বাবের কষ্ট, কুবাইবের কষ্ট, হযরতে বেলালের কষ্ট, হযরতে সুমাইয়ার শাহাদাত। এই গল্প জানে না এরকম কে আছে? জীবন্ত মানুষকে উটের পিঠে বেঁধে মক্কার এবড়ো থেবড়ো পথের মধ্যে নিয়ে গেছে, গায়ের গোস্ত খোয়ায় গেছে, হাড্ডি খোয়ায় গেছে, থামতে দেয় নাই, দাবড়ায় দিয়েছে, এমনভাবে নির্যাতন করছে, কয়লার উপরে শোয়ায় দিয়া, তার গায়ের রক্ত দিয়া, তার গায়ের গোস্তগুলা গলে গলে ওই কয়লাগুলা পর্যন্ত নিভে গেছে। তার মনের মধ্যে দয়া হয় নাই, বুকের মধ্যে পাথর চাপায় দিয়েছে। আল্লাহ বলছেন, ও আমার হাবিব, এইগুলা তো আপনি দেখছেন, কিন্তু আজকে আপনাকে যে আয়াত দেওয়া হবে, ওখানে জানানো হচ্ছে আপনি একদিন এমন হবে, ভিন্ন একটা দৃশ্যও দেখবেন। আল্লাহু আকবার! কি দৃশ্য? কিয়ামতের ময়দান। আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দিবেন। ওই মাকামে মাহমুদে আপনি যখন বসবেন, অদ্ভুত ব্যাপার ঘটে যাবে। আল্লাহ কামুল হাকিমিন, বিচারের ময়দান তার সামনে, কিন্তু নবীকে আল্লাহ এমন জায়গায় বসাবেন, এমন ইজ্জত দিবেন, আল্লাহর নবীও হাসরের ময়দান পুরাটা দেখতে পাবেন। আল্লাহু আকবার!
আল্লাহ বলছেন ওই দিন আপনি দেখবেন, কি দেখবেন? ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পর আপনি দেখবেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, কতগুলা মানুষকে দেখবেন আপনি জাহান্নামের সামনে তারা দাঁড়ায় গেছে। কেমনে দাঁড়ালো? আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একদল ফেরেশতা পিটায় পিটায় নিয়ে আসছে, পাল পাল করে, একসাথে সবাইকে আনে নাই, পিটানো আর তাদের গুঞ্জরণ আর পায়ের শব্দে জুমার। আল্লাহ বলছেন গুনগুন করতে করতে হাজির হয়েছে। হাত্তা ইদা জাউহা, যেই না জাহান্নামের সামনে আসে, ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক জাহান্নামের লক খুলে গেছে। জাহান্নাম বুঝছে পাসওয়ার্ডওয়ালা লোক আমার কাছে। যেই না জাহান্নামের সামনে দাঁড়াইছে, আল্লাহ বলছেন সাথে সাথে এবার তারা চিৎকার করে বলতে শুরু করবে, ফাকালু, সবাই একসাথে বলছে ইয়া লাইতানা, বড় আফসোস আমাদের। কি জন্য আফসোস? নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ রে, আর একবার যদি সুযোগ পাইতাম আমরা দুনিয়ায় ফেরত যাইতাম। নুরাদ্দু, ফেরেশতা বলবে এই বেকল, তুই তো দুনিয়ার থেকে এখানে আসছিস, আবার কেন দুনিয়ায় যেতে চাস? সাথে সাথে বলবে এমনি এমনি দুনিয়ায় তো যেতে চাই না। দুনিয়ায় দুইটা বিষয় আমাদের অপরাধ ছিল, ওই দুইটার সমস্যা সমাধান করতে চাই। কি একটা? ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, একবার যদি দুনিয়ায় যেতে পারি আমরা আল্লাহর আর কোনো আয়াত অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর এইবার যদি যেতে পারি তাইলে আমরা পাক্কা ইমানদার হতাম। আপনাদের কাছে জানতে চাই, বলেন ওই হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহর কাছে যদি আবার দুনিয়ায় ফেরত আসতে চাওয়া হয়, সুযোগ থাকবে? থাকবে? অপরাধ কি তাহলে? এক নম্বরে সে বলছে ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তার মানে আমি আল্লাহর কোনো আয়াত অস্বীকার করতাম না। আওয়াজ দিয়ে বুঝে থাকলে বলেন, এখানে আমরা যারা আছি আল্লাহর কোনো আয়াতকে আমরা অস্বীকার করি? সবাই বলে নাই করি, বলছি তো না। কিন্তু এবার যদি একটু হিসাব বরাবর করি তাইলে তো মাথা ব্যাককল হয়ে যাবে। জুমার দিনে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। আল্লাহ বলছেন জুমার আযান হয়ে গেলে সব বাদ দিয়ে দে, ব্যবসা বাদ, ধান লাগানো বাদ, ক্ষেতের আবাদ বাদ, আড্ডা বাদ। আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের জন্য মসজিদে আসো। এই আয়াত সবাই জানুক বা না জানুক, জুমার আজানের পরে কাজ সারুক বা না সারুক, বেশিরভাগ মানুষ জুমার দিনে মসজিদে চলে আসে। যুবকরা 1:00-1টার সময় হলেও আসে। আসার পরে মসজিদের বাইরে অনেকক্ষণ মোবাইল ঠেলে, এরপরে কতকামাতির সালা শোনা মাত্র শিশুর কাটে দৌড়, এক জুতা বাইরে আরেকটা ভিতরে। তারপরেও তো মসজিদে আসছে, আসার পরে জুমার নামাজ পড়ছি। কিন্তু আমার জিজ্ঞাসা, যেই আল্লাহর ডাকে আপনি জুমার জন্য আসলেন আয়াত মেনে নিয়া, ওই ভিআইপি মুসল্লি আসরের সময় হাইয়া আলাস সালাহ, মাগরিবে হাইয়া আলাল ফালাহ, সপ্তাহ নামাজের জন্য আল্লাহর আয়াত তার কাছে আসতেই থাকলো। আপনি জুমার নামাজ কোন আয়াতকে বিশ্বাস করে পড়লেন? আর আসর মাগরিবের ওয়াক্তের নামাজ কোন আয়াতকে বিশ্বাস করে ছাড়লেন? আপনি আওয়াজ দিয়ে বলছেন আমি আল্লাহর আয়াত একটা অস্বীকার করি না। তাহলে আপনি স্বীকার করলে আপনার প্রমাণ নাই কেন? আসলে গাছটা দেখাচ্ছে ডাব, কিন্তু গাছের নাম মনে থাকবে তো? তাহলে ভালো করে বোঝেন আল্লাহর আয়াত মানা কি। ওই দিন যাওয়ার পরে যখন বিপদের মধ্যে আমরা দাঁড়াবো, তখন আল্লাহ বলবেন ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা। আমার বিপদটা কেমন হবে? এইটার ছোট লেয়ার বললাম, এইটার বড় লেয়ার আরো আছে, বললে আবার ঝামেলা লাগতে পারে। ঝামেলা লাগবে না? ভালো করে বুঝেন। অনেক মুসলমান আপনি খুঁজে পাবেন বলবেন নামাজ লাগবে, রোজা রাখা উচিত, হজ জীবনে একবার করলে ভালো, যাকাত দেই তো কমই দেই বেশি দেই। ওই লোককেই যদি বলেন এই দেশের টাকা যারা বিদেশে পাচার করে দিল,
ব্যাংকগুলাকে যারা হাওয়া করে দিল, রাস্তার খোয়াবালি যারা খাইয়ে ফেলল, দেশের মধ্যে যারা বিশৃঙ্খলা করলো, বিনা বিচারে ভুয়া বিচারে মানুষকে যারা ফাঁসি কাস্টে ঝুলালো, আগামীর বাংলাদেশে আল্লাহর দেওয়া প্যানেল কোড অনুযায়ী, শরীয়ত অনুযায়ী, আল্লাহর আদালত অনুযায়ী ওই ইউনিয়ন পরিষদ থেকে সংসদ পর্যন্ত আল্লাহর দেওয়া শরীয়ত দিয়ে চলুক। এই কথা বললেই বলবে সাইফুল্লাহ ভাইকে তো দলীয় বক্তা মনে করছিলাম না, উনিও দেখি দলীয় কথা বলে। আছে অনেক লোকের কলিজার ভিতরে জ্বলে। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। এই ব্যাকল, তুমি কি মনে করছো আল্লাহর কতক বিধান মানবে আর কতক বিধান মানবে না, আর তুমি ইমানের পরিচয় নিয়ে ঘুরবে? তোমার ইমানের পরিচয় হয় না, ঠিক না? নবীজির একজন সাহাবী, ঠান্ডা মাথায় কলিজা খুলে দিয়া শোনেন, নবীজির সাহাবী মক্কা থেকে রওনা হয়ে গেছে, মদিনার দিকে যাবে, গ্রেপ্তার হয়ে গেছে। কই যাস? মদিনায়। কার জামা কাপড় পরে যাস? তোমাদের নবীর দলে গেলে আমাদের জামা কাপড় পরা যাবে না, আমাদের ঘোড়া নেওয়া যাবে না। আরে ঘোড়া না নিলাম, টাকা পয়সা না নিলাম, জামা কাপড় বলছে ওইটাও সারা লাগবে। ল্যাংটা বানায় দিছে, কোনো রকম একটা সেরা কাপড় পরে কোমরের মধ্যে জড়ায়া। নবীর মোহাব্বত, ইসলামের কেমন ভালোবাসা, মদিনায় চলে গেছে। যেই লোকে মক্কায় থাকা অবস্থায় পায়ের জুতা পরানোর জন্য আলাদা লোক, জামা কাপড় পরানোর জন্য আলাদা লোক, এইরকম ভিআইপি সাহাবী মদিনায় গেছেন এক খণ্ড কাপড়ে। যাওয়ার পরে কেউ খাবার দিলে পায়, না দিলে না পায়। মসজিদে নববীতে থাকে, সে তখন ইহুদি থেকে মুসলমান হওয়া একজন ব্যক্তি। ওই লোক আল্লাহ নবীর জন্য বদরের যুদ্ধ পর্যন্ত করেছে, ইসলামের জন্য সব কিছু ত্যাগ করে ফেলছে, আল্লাহ নবীর জন্য কলিজা দিয়ে দিতে পারে, কোনো ব্যাপার না। একদিন নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা আবদার আছে আপনার কাছে। আমার কি আবদার? বলো বলো। নবীজি বড় স্নেহ করতেন। বলছি, ইয়া রাসূলুল্লাহ, নামাজ, কালাম, আপনার জিহাদ, আপনার জন্য সব কিছু করব, কিন্তু একটা জিনিস আমার জন্য একটু কষ্টকর। কি? বলে, আমি ইহুদিতে থাকা অবস্থায় আমাদের ধর্মের বিধান ছিল উটের গোস্ত খাওয়া যাবে না। সব করব, এটা হালালও জানি, কিন্তু আমি উটের গোস্তটা খাইতে চাই না, আমার রুচিতে কুলায় না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এমন লোক আছে না যার গরুর গোস্ত খেলে অ্যালার্জি হয়? আছে না? শরীর তার নিতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এইটুকু কেবল পারবো না, আমার জন্য শরীয়তের হুকুম কি? নবীজি চুপ করে গেছেন, কথা বলেন না। আসমান থেকে ওহী নিয়ে জিবরাইল আমিন আসছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এই কোরআনের কত হুকুম শুনবা আর কতকটা মানবা না তা হবে না। যেই লোক সব দিয়ে দিল, কেবল উটের গোস্ত একদিন খাবে না এইটুকু বলছে, তার জন্য যদি এই আয়াত হয়, তাইলে নিজের জীবনে হিসাব মিলায় দেখেন, আমি আল্লাহর কয়টা বিধান মানি আর কয়টা মানি না। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে ওঠার পরে বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আয় রব্বুল আলামিন, আজকে আমি সব দেখে ফেলছি, ওই তো আমার আযাব আমি দেখে ফেলছি। আল্লাহ, আমার জন্য যে ফায়সালা হয়েছে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না, আমাকে একটা সুযোগ দাও আল্লাহ, আমি একটু দুনিয়ায় ফেরত যেতে চাই। দুনিয়ার থেকেই তো আসছিস, আবার ফেরত যেতে চাস কেন? বলবে আল্লাহ না আমাল সালিহা, দুনিয়ায় জবাব দিতে চাই, এই জন্য আমার আমল নামায় তো ওই পরিমাণ আমল নাই, যেই আমলটা থাকলে আজকে বেঁচে যেতাম, আমি আবার একটু আমল করতে যেতে চাই। প্রিয় মুসলমান, ঠান্ডা মাথায় বসেন, আল্লাহর কাছে ওই দিন হাজিরা দেওয়ার পরে দ্বিতীয়বার কি আর দুনিয়ায় আসার সুযোগ থাকবে? এক নম্বর অপরাধ, আল্লাহর আয়াত পুরাপুরি বিশ্বাস করে নাই। 2 নম্বরে মুমিন হয় নাই। 3 নম্বরে নেক আমল করে নাই। এখন যদি জিজ্ঞাসা করি, ভাই নেক আমল মানে কি? হুজুর, আল্লাহর দয়ায় নামাজ রোজা, এইগুলাই তো নেক আমল, ঠিক কিনা? ভালো করে বলেন, ঠিক কিনা? ঠিক তো বলছে। মুরব্বীরা কথা বলবেন না, শুধুমাত্র তরুণ আর যুবকরা উত্তর দিবে।
তিনটা কথা জিজ্ঞাসা করব। নেক আমল মানে নামাজ, রোজা, হজ, যাকাত। সবাই বলছে হ। আমি বললাম নেক আমল নামাজ, রোজা, হজ, যাকাত না। হুজুর যা বলবে তাই হবে। চলেন আমরা একটু সামনে আগাই, তিনটা জিজ্ঞাসা করি। যুবকরা, তরুণরা, বলো তো ভাই, তোমাদের এলাকায় প্রাইমারি এবং হাই স্কুল আছে? এদিকে যুবক নাই না? আছে? ভালো। এবার বলো তো ভাই, প্রাইমারি বা হাই স্কুলে সকালবেলা ক্লাস শুরুর টাইম আছে না নাই? প্রাইমারি বা হাই স্কুলের ড্রেস আছে না নাই? প্রাইমারি বা হাই স্কুলে পরীক্ষা দেওয়ার পরে নির্ধারিত একটা পাস মার্ক আছে না নাই? আপনার এলাকার স্কুলে ঢোকার সময় ধরেন 8:30, এলাকার এক ছেলে বলছে আমার আগে ঘুম ভাঙ্গে না, যখন মন চায় আমি তখন যাব, কোনোদিন 9টা, কোনোদিন 9:30। চলবে? আপনাদের স্কুলের ড্রেস হচ্ছে উপরে সাদা শার্ট, নিচে কালো প্যান্ট, উপরে ব্লু শার্ট, নিচে কালো প্যান্ট। কোনো একটা ছেলে বলছে যাদের বাপের ড্রেস নাই কিনে দেওয়ার, তারা ওগুলা পরবে। আমার শার্ট আছে, প্যান্ট আছে, গেঞ্জি আছে, ফতুয়া আছে, পাঞ্জাবি আছে, আমার যেদিন যেটা মন চাই পরে যাব। চলবে? পরীক্ষা দেওয়ার পর একটা পাইছে 20, বলছে যেগুলা ব্যাককল ট্যাককল, যাদের বাপের টাকা পয়সা নাই, ওদের ফেল হবে, আমার 20-এই পাস। চলবে তো? না। ভালো করে বোঝেন, নবী বলছেন ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। ইসলাম যদি একটা স্কুল হয়, এটা যদি ইনস্টিটিউট হয়, নবী বলছেন বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, এটারও 5টা বেনা আছে, এটারও 5টা ভিত্তি আছে। তোমার যেরকম স্কুলের টাইম, পাস মার্ক, ড্রেস, আল্লাহ বলতেছেন নবীকে, নবী বলে দেন তুমি মুসলমান পরিচয় দিয়া এই স্কুলের নাম টিকায় রাখতে চাইলে তোমার সালাত লাগবে, সিয়াম লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে। তুমি যদি মুসলমান হও আর এইটা যদি না করো, তাহলে তোমার নামই থাকবে না, ঠিক কিনা? যেই কাজ না করলে নামই থাকে না, ওটাই খালি ভালো কাজ কেমনে হয়? ওটা তো পাস মার্ক। কথা ঠিক কিনা? তাহলে আপনি বুঝেন, নামাজ, রোজা, হজ, যাকাত লাগবে, কিন্তু আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে ফারজিআনা নামাল সালিহা, আল্লাহ আরেকবার দুনিয়ায় যেতে চাই, এবার গেলে ভালো কাজ করব। কি বাদ দিছিলি? জানা দরকার না? আল্লাহ বলছেন আমি জানাই দিচ্ছি। নবী জানান লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, কমসে কম 6টা কাজ ছিল, করছিলি। অসুস্থ ভাই, দেখতে চলে গেছি কোনো স্বার্থ ছাড়া, জানাজার খবর পাইছি, ছুটে চলে গেছি জানাজায়। ওই ভাই হাঁচি ফেলছে, আলহামদুলিল্লাহ বললে উত্তর দিয়ে দিছি। রাস্তার মধ্যে দেখছি আমার সাধ্যের মধ্যে রাস্তার মধ্যে কিছু পড়ে আছে, 1 কোদাল মাটি দিলে রাস্তাটা ঠিক হবে, কালভারটা মিলে নাই, 1 ভার মাটি দিয়ে দিলে কালভারটা ঠিক হবে, একটা কাঁচের টুকরা পড়েছিল, সরাই দেওয়া যায়। আপনি এইগুলাকে ভালো কাজের মতো করে করছেন, 2 ভাই গন্ডগোল লাগাইছি, আপনি মধ্যে দিয়ে যাই পিক আপ মারেন নাই। আছে না? আরে ব্যাক কল, হাত থাকতে মুখ দিয়ে কি ওই খুলে দেয় না, আরো গন্ডগোল পাকায়। এর চরিত্র এরকম নয়, গন্ডগোল মিটায় দিছে। অপর ভাইয়ের তার মুখ দিয়ে একটা সুপারিশ করলে কল্যাণ হবে, চেষ্টা করেছে। আল্লাহ বলতেছেন নামাজ রোজাই কেবল নয়, এর সাথে বান্দা যখন এই নেক কাজগুলা করে, আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেন। এই যে আপনি মাহফিলে খরচ করেছেন, মাদ্রাসার জন্য দান করেছেন, এইটা আল্লাহ না দিলে আপনার জন্য গুনাহ দিবেন না, কিন্তু আপনি যে দিলেন এইটা নেক কাজ হবে। আল্লাহ বলছেন কিয়ামতের দিনে দাঁড়ানোর পরে অনেকের আমলনামায় কোনো নেক কাজ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কোরআনের আয়াত কতকগুলা মানছে, কতকগুলা মানে নাই, আর নিজেরা পূর্ণ মুমিন হয়ে আসে নাই। ওই দিন এই দল 1 নম্বরে ফেঁসে যাবে। অতএব আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনতে হবে। আমার মাথায় ধরুক বা না ধরুক, আল্লাহ রাব্বুল আলামিনের সব আয়াত বিশ্বাস করে নিতে হবে, ঠিক না? এটা গেল 1 নম্বর হালত। এবার চলেন 2 নম্বর হালতে যাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দানে একদল লোক আল্লাহর সামনে উঠবে ঠান্ডা মাথায়। কিভাবে উঠবে?
ইন্না আনজারনাকুম আযাবান করিবা। আল্লাহ বলছেন তাদের সামনে আল্লাহর আযাব হাজির হয়ে যাবে, সামনে দেখে ফেলবে। রব্বুল আলামিন তাদের আযাবকে তার সামনে পরিষ্কার করে দিবেন। সাথে সাথে তারা বলবে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। আয় রব্বুল আমিন, আমি যা যা পাঠায় আসছিলাম সব তো আমার হাতের সামনে, কিন্তু হাতের সামনে পাইলে হবে কি, আজকে তো আমার এটা আমাকে কাজ দিচ্ছে না। তরুণ যুবক, হঠাৎ করে মোবাইলে অফার পাইছ, তোমার কাছে যদি ৭১ টাকা থাকে তাহলে তোমাকে অমুক তারিখের ১৬ই ডিসেম্বরে তোমার জন্য ৫ জিবি ইন্টারনেট দিবে। ইন্টারনেট কয় জিবি? টাকা কত? ৭১। আপনার কাছে আছে ৭০ টাকা ৯০ পয়সা। চিন্তা করছেন এতদিন ধরে এই কোম্পানির সাথে আমি কাজ করি, এতদিন ধরে এদের নেট ব্যবহার করি, আমার সিমের বয়স ৫ বছর। অতএব আপনার মোবাইলে আছে ৬৯ টাকা ৯০ পয়সা। আপনি এখন মেসেজ পাঠাই দিয়েছেন ৫ জিবি ইন্টারনেটের জন্য। বুঝে থাকলে বলো ভাই, তোমার ইন্টারনেট কি কেনা যাবে? কি মেসেজ দিছে? ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ রিচার্জ দেন ইউ উইল ট্রাই এগেন। আবার আপনি চেষ্টা করেন, আপনার ব্যালেন্স ভরান। শর্ট কত? ১০ পয়সা শর্ট আপনাকে এক্সেস দেয় না। আল্লাহ বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা। মানুষ দেখে ফেলবে তার আমলনামা, সাথে সাথে সে বুঝে ফেলবে আমার তো বিপদ। আল্লাহ বলছেন, বলতে শুরু করবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলতে শুরু করবে, আল্লাহ আমাদেরকে আজকে যদি তুমি মাটি বানাই দাও ভালো হতো, আমরা মাটি হতে চাই। জিজ্ঞাসা হচ্ছে এত কিছু থাকতে সে মাটি হতে চাই কেন? তার মাটি হওয়ার দরকার কে? নবীজি বলতেছেন এমনি এমনি নয়। আল্লাহ হাসরের ময়দান কায়েম করার পরে ৩ ধরনের সৃষ্টির কথা বলেছে। একটা ক্ষণস্থায়ী, মনে আছে? ওই ক্ষণস্থায়ী সৃষ্টি যেগুলা গরু ছাগল ভেড়া সবগুলাকে হাজির করছেন সামনে। নবীজি বলছেন 2টা দুম্বা আল্লাহর সামনে হাজির। একটার মাথার মধ্যে চোখা চোখা শিং। আল্লাহ দেখাচ্ছেন, সবাই দেখতেছি। দুনিয়ার বুকে ওই দুম্বার পাশে, ওই ভেড়ার পাশে, ছাগলের পাশে আরেকটা দুম্বা একসাথে খেতে শুরু করছিল। একটার বিরাট বড় বড় শিং, আর যেটার শিং ছিল না, যেটার শিং উঠছে ওইটা খালি ওইটারে গুতা দিছে, খাইতে দিবে না। ধাক্কা দিছে, গুতা দিছে, কষ্ট দিছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যেটার শিং নাই বলবেন তার শিংটা উঠায় দাও। যেই না তার শিং উঠানো হবে, দুনিয়ায় যে গুতাগুতি করে কষ্ট দিছিল, আল্লাহ বলবেন এবার হিসাব বরাবর কর। ও যে আচ্ছা মতো তারে গুতাবে, গুতা দেওয়ার পরে আল্লাহ বলবেন এখন সবগুলা তোরা মাটি হয়ে যা। এটা কয় নম্বর দল? সৃষ্টির কয় তবকা মনে আছে তো? ক্ষণস্থায়ী বলেন না, ক্ষণস্থায়ী সৃষ্টি সব মাটি হয়ে গেছে। ওইটা দেখে এবার চিরস্থায়ী সৃষ্টি মানুষ চিন্তা করছে আজকে তো আমার বিপদ, আল্লাহর কাছে ধরা খেয়ে গেছি। বলছে ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আয় রব্বুল আমিন, আজকে যদি আমি মাটি হয়ে যেতাম। আল্লাহ বলছেন এই কথা বলা মাত্র ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি আমার জন্য অগ্রে কি পাঠাইছি। তুই যেই নাই কথা বলবি, আল্লাহর সাথে সাথে বলবেন ফায়াউমা ইদিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আমি আল্লাহ তোরে এমন বাধা বাঁধবো, এমন ধরা ধরবো, আমার মতো বাধা, আমার মতো শাস্তি দেওয়া কেউ দিতে পারবে না, কেননা তোরে আগেই জানানো হয়েছিল। আল্লাহু আকবার। কি জানানো হয়েছিল? আল্লাহ কোরআনে বলতেছেন ওয়াকালা লাহুম খাজানাতুহা
আলাম ইয়াতিকুম রসুলুন, তোমার কাছে কি রসুল আসছিলেন না, নবীর প্রতিনিধি আসছিলেন না? মিনকুম, আসমান থেকে নয়, তোমাদের মধ্যে থেকেই। ইয়াতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম, তিনি কি এই মাঠের মধ্যে নওগাঁয় বসে নবীর প্রতিনিধিত্ব করে আল্লাহর আয়াত তোমাদেরকে পড়ে শোনান নাই? ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনে যেই বিপদ হবে এইটার সতর্কতা কি তোমাকে করা হয় নাই? সব তো তোমাকে জানানো হয়েছে, তাহলে আজকে তুমি এই কথা কেন বলো? আল্লাহ বলছেন সাথে সাথে তারা বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন ওই দিন আর কোনো কথা শোনা হবে না, আল্লাহর আযাব ওই দিন তোমার উপরে চলেই আসবে। আল্লাহু আকবার। অপরাধটা তাহলে কি? ইচ্ছা মতো জীবনযাপন, আমার মোবাইল যেটা মন চায় আমি দেখব, তাই তো না? আমার কান যা মন চায় আমি শুনবো, তাই তো? কেমনে ভাবলেন আপনি আপনার কান? কেমনে ভাবলেন আপনি আপনার চোখ? আল্লাহ জিজ্ঞাসা করছেন আলাম নাজআল লাকুম আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, ও বান্দা আমি কি তোরে দুইটা চোখ দেই নাই? আপনি বলছেন ও আল্লাহ জিজ্ঞাসা করছে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ডান চোখ, এই যে আমার বাম চোখ দিছে আল্লাহ। এই জন্য আল্লাহ জিজ্ঞাসা করছেন? না না না, আল্লাহ মূলত বুঝাতে চান আলাম নাজআল লাকুম আইনাইন, বান্দাটা হৃদয় দিয়ে অনুভব করো আমি আসলে চোখ দিয়ে তোমারে কি দিলাম। আমি মাঝে মাঝে বোঝানোর জন্য বলি, এক ছেলে আমার কাছে আসছে, হুজুর আপনার সাথে একটা সেলফি তুলবো, আপনারে খুব পছন্দ করি। বললাম ভাই তাড়াতাড়ি তুলে বিদায় হও তুমি। আসার পরেও মোবাইল হাতে নিয়েছে, হাতে নিয়ে আমার কাছে ধরে এরকম করে ছবি তুলতে চায়। এক ক্লিক, দুই ক্লিক, ডানে ক্লিক, বামে ক্লিক, কিরে কাজ করে না কেন? খানিকক্ষণ পরে দেখি স্ক্রিনের মধ্যে লেখা উঠছে, ইউ হ্যাভ নট এনাফ মেমোরি, প্লিজ ডিলিট সামথিং। তোমার পর্যাপ্ত মেমোরি নাই, কিছু একটু ডিলিট করো ডিভাইস থেকে, দেন ইউ উইল টেক এ পিকচার, তারপরে তুমি ছবি তুলতে পারবে। ওই ছেলে তো পুরা রাগে গদগদ, বলতেছে 255 জিবি মেমোরি, মরার সময় পাইল না। মাঝে মাঝে আমাদের এরকম হয় কিনা ভাই? আর পর্যাপ্ত জায়গা নাই, একটা ছবি পর্যন্ত ওঠে না। কিন্তু একবার ভেবে দেখেন, আল্লাহ বলছে আলাম নাজআল লাকুম আইনাইন, ওই মায়ের পেটের থেকে হলাম, না বুঝে বুঝে দেখলাম 3 মাস, এরপরের থেকে বুঝে বুঝে দেখতে শুরু করলাম, যা দেখা লাগবে তাও দেখলাম, যা দেখা লাগবে না তাও দেখলাম। বয়স 70 হয়ে গেল, কিন্তু কোনোদিন আপনাকে এরকম সিগন্যাল দিছে নাকি হ্যাপি বার্থডে টু ইউ চাচা, today you 70 years old, your brain's memory is already full? চাচা আজকে আপনার বয়স 70, বহু দেখছেন, আপনার ব্রেনে আর মেমোরি নাই। ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার অর এনি নিউ সিন টুমরো, প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইয়োর হেড। চাচা ব্রেনে পর্যাপ্ত স্পেস নাই, কিছু দেখতে চাইলে ব্রেনের থেকে ফালান। বলছে বিজ্ঞান কি বলছে জানেন? If any human being alive in this universe 1000 years, he or she can spend only 5% of his brain's memory. কোনো একটা মানুষ দুনিয়ায় 1000 বছর যদি বাঁচে, অনবরত যদি দেখে, আল্লাহ এত ব্রেনের ক্যাপাসিটি দিয়েছেন, 1000 বছর বেঁচে সব সময় দেখার পরেও 5% ক্যাপাসিটি শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও তরুণ, তোমার ব্রেন দিলাম আমি, তোমার চোখ দিলাম আমি, আজকে আসার পরে বলতেছো কদ্দামতু লি হায়াতি, আমার জীবনের জন্য আমি কি প্রেরণ করে আসছি? আই রব্বুল আমিন মাটি হব, হতে দেওয়া হবে না। চোখ তোমার হতে পারে, কিন্তু দেখবে কি আর দেখবে না, এইটার মালিকানার সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা দিয়ে একমাত্র মানুষকে পাঠাইছেন যিনি, তিনি কে? কেমনে ভাবেন আমার চোখ দিয়ে আমি যা দেখবো? আল্লাহ বলছেন তুমি যদি আমার কথা না শোনো, ওই দিন যাওয়ার পরে বিপদ হতে পারে। কেমনে বিপদ হবে ভালো করে শুনে। আল্লাহ এক দলকে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে বলবেন ফায়াউমাইদিন, ওই দিন যাওয়ার পরে এমন লোকে থাকবে আম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এক দলকে ডাক দিয়ে তাদের ডান হাতে আমলনামা দিয়ে দেওয়া হবে।
যেই না ডান হাতে আমল নামা দেওয়া হবে, ওই মানুষগুলা খুশিতে অস্থির হয়ে যাবে। আল্লাহ বলছেন ওই দিনে আরেক দলকে ডাক দেওয়া হবে, এদিকে আসো। আসার পরে তাদেরকে বলা হবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, তাদের বাম হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে। নবী বলছেন তুমি মনে করো না বাম হাতে আমল নামা দেওয়া মানে সস্তা বিষয়, ডাকলাম আর বাম হাত পা তো আর দিয়ে দিলাম না। আল্লাহ কোরআনে নিজেই ব্যাখ্যা করছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরি ফাসাউফা ইয়াদউ সুবুরা। ফেরেশতা ডাক দিবে দিকায়, আসার পরে হাতটা পিছন দিক দিয়ে টান দিবে, টান দেওয়ার পরে বক্ষ ভেদ করে দিবে, কলিজা ভেদ করে বাম হাত সামনে চলে আসবে। যেই না তার হাত চলে আসবে, এমন কষ্ট, এমন ফিলিংস, সাথে সাথে আল্লাহর কাছে তিনটা চিৎকার দিবে। দেওয়ার পরে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ আযাব যা হয় হোক, আজকে যদি আমাকে কিতাব না দিতে, আজকে আমার হিসাব যদি না নিতে, আল্লাহ আমার মৃত্যুই যদি সব শেষ হতো। আল্লাহ বলছেন আজকে মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে, কিন্তু কিয়ামত কবে হবে এখনো জানি না, আমরা কেউ হাসরের দিনে উঠিও নাই। কিন্তু আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা একটু হিসাব করে আয় আগামীকালকের জন্য কি প্রেরণ করতেছিস। আইরে ভাবের মোবাইল, আইরে প্যান্ট জিন্সের, আইরে টি শার্ট, আইরে ফুটানি মারা চলাফেরা দেখলে মানুষ মনে করতেছে কি আপনি জানেন না, আপনি ভাবতেছেন স্মার্ট, মানুষ আপনারে বেদ্যপের বেদ্যপ বলে, ঠিক না? আব্বা 200 টাকা দাও কি জন্য? চুল কাটবো। বলছে এই ব্যাককল, চুল কাটতে 200 টাকা লাগে নাকি? বলছে আমি কি যেমন তেমন চুল কাটি নাকি? কেমন চুল কাটিস? একটা ফেভারেট কাট আছে বাঙালির এখন তরুণদের, সেটা হচ্ছে কুত্তার ডায়রিয়া হওয়ার পরে লেজের গু শুকানোর পরে যেই রকম কাট হয়, ছাঁট হয়, ওইটা হচ্ছে এখন যুবকদের একটা প্রিয় কাট। আন্দাজে ঠিক বলেন না, আগে বুঝাই। কুত্তার ডায়রিয়া হয় কয়জন দেখছেন আপনি? কিন্তু মাঝে মাঝে হয়, যখন হয় তখন খোকসার পাতা খায়, এ কথা বলেন। এমন হাগা হাঁকছে, লেজ একবারে সদর বদর, ওই তো আর সাবান দিয়ে হারপিক দিয়ে ধুতে পারে না, ওইটার রোদের মধ্যে শুকাইছে, শুকানোর পরে লেজ বেঁকা হয়েছে, চারিদিকে এরকম করে ছড়ায় গেছে লোমগুলা, আগের মতো লোম নাই, কিন্তু নিচের থেকে তোর আগের থেকেই লোম নাই, ভাঁজ হয়েছে। দেখবেন কতগুলা বেদ্যপ মার্কা, এদিক নাই ওদিক নাই, মাথার মধ্যে দাঁড় করায় দিয়া জিন্সের প্যান্ট, গায়ে শার্ট, মনে করছে বাবারে আমি বলছি কুত্তার ডায়রিয়া কাট আছে কিনা? ভালো করে বুঝো, একদিন আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। তুমি তোমার বাপ মারে কষ্ট দিছো, বাপ মায়ের সাথে বেয়াদবি করছো, আল্লাহ রাব্বুল আমিনের সামনে যাই হিসাব বরাবর করা লাগবে। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমার মুখে এখনো দাড়ি উঠলো না কেন? কি ব্যাপার? মহিলা না, মহিলা না তো তোমার মুখে দাঁড়িয়ে উঠলো না কেন? আল্লাহ কোন জায়গার চুল কাটা লাগবে নবীকে দিয়ে তো বলে দিছে, আন্ডারাম কাটে ফেলো, গোপ কাটে ফেলো, নিচে পরিষ্কার করে ফেলো, পুরুষ হিসাবে যা দেওয়া লাগবে আল্লাহকে ভুল করে দিছে। কোনো মহিলার মুখে দাঁড়িয়ে উঠছে, কোনো পুরুষের বুক উঠছে, তো আল্লাহ তোমার বুক উঠায় নাই, যারটা লাগবে তারে দিছে। আল্লাহ তোমার মুখে দাড়ি উঠাতে বললো, তোমার দাড়ি ওঠে না কেন? তার মানে আল্লাহর নির্দেশ অমান্য করতে তোমার একটুকু হাত পা কাঁপে না। তুমি মনে করছো আমার মুখ আমি যেমনে রাখবো, এত সোজা নয়। হিসাব বরাবর করো। এক ছেলের ফুকু একটু দাড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টিচার নাকি তাকে বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন ঠিকই, আমার দাঁড়িয়ে কয়টা, আমাদের পাড়াতে এরকম ছাগল আছে, সত্যি এরকমই দেখতে, এটাতে কেন সমস্যা নাই তো। স্যার তো অবাক হয়ে গেছে, কিরে আমি ওরা অপমান করার জন্য বললাম, দেখি উল্টা মাইনে নিছে। শেষে বলছে স্যার আমার ছোট্ট একটু কথা আছে। বলো বাবা বলো।
বলছে স্যার আমার ফুকুদারি দেখতে ছাগল ছাগল লাগে, তবে আপনার মুখের দেখে আমি যতবার তাকাই আপনাকে দেখতে কুত্তা কুত্তা লাগে। আপনাদের এলাকায় কুত্তার দাড়ি আছে তো? কথা বললেন না যারা, আছে তো? আপনি আল্লাহর হুকুম মানেন না কেন? আনস্মার্ট লাগে। আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও আমার হাবিব, পৃথিবীর সৃষ্টির পরে আপনার থেকে বড় স্মার্ট কোনো মানুষ নাই। সেই নবীর মুখ মুবারক ভরা দাড়ি, আর তার উম্মত দাড়ি কাটে, দাড়ি ছাঁটে, দাড়ি রাখে না। আপনি বুঝেই কাজ করলে আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? ভালো করে বুঝেন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তোমার নামাজে তোমাকে আগ্রহ দেয় না কেন? এলাকায় প্রচুর পরিবার আছে, দেখবেন বাপ মা সন্তান যেন ক্যালকুলাস পারে, গণিত পারে, অঙ্ক পারে, এসএসসিতে ভালো রেজাল্ট করে, ওই ভালো করে যেন পড়ালেখা করে প্রতিষ্ঠিত হতে পারে, এর জন্য চেষ্টার কোনো কমতি নাই, ঠিক না? সকাল 8টার সময় মার দিচ্ছে, পাশের থেকে বলতে চাই মারামারি করো না। সন্তানকে এত মারে নাকি মানুষ? বলছে মারবো না মানে খবরদার, কথাবার্তার মধ্যে বিচারের মধ্যে আপনারা ঢুকবেন না। কেন মারেন? বলছে অঙ্ক পারে না, এক স্যারের কোচিংয়ে ফাঁকাই নাই, অনেক কষ্ট করে, তারপরেও মাসে 8 দিন মাত্র 2000 টাকা, নওগাঁতে কোচিং দিয়েছি। এরা আপনাদের ছেলেরা চেনেন, দেখেন তো, চেনেন 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 আপনাদের ছেলেরা জানেন? দেখেন না, আপনাদের পরিচিত কেউ না, দেখেন না, চেনেন? এদের বেয়াদবির মাত্রা কোথায় পৌঁছাইছে চিন্তা করছে? এদের মাত্রাটা কোথায় গেছে? ভালো করে খেয়াল করেন। ওই বাচ্চাকে তার বাপ মা শাসন করে। কেন এইগুলো অপদার্থ তৈরি হয়েছে শোনেন। যারা মাহফিলের ভিতরে আস্তে কথা বলা লাগবে না, জোরে কথা বলা লাগবে, এইটুকু জানে না, এই সব বেয়াদব। মা বলছে আমাদের কথার মধ্যে ইন্টারফেয়ার করবেন না। কেন? এই টিচারই পাওয়া যায় না, তারপরে ওরে প্রাইভেট দিছি 8টার সময়। বেয়াদব, ক্লাসে যায় না, কোচিংয়ে যায় না, মারবো না মানে কি? তারে সকালবেলা কোচিংয়ে যায় না, 2000 টাকার প্রাইভেট 8 দিন, এই জন্য সকাল 8টায় শাসন করে, বাড়িতে রাখবো না বলে হুমকি দেয়। কিন্তু ওই বাড়ির থেকে ফজরের নামাজ বিগত 2 বছর 3 বছর একদিনও মসজিদে নামাজ পড়তে যায় না। ওই বাপমা মুসলমান দাবিদার, সন্তানকে একদিনও বকে নাই, মারে নাই, পিটাই নাই। এরকম পরিবার এলাকায় আসে না নাই? ওদের বাপের পরিচয় যায়, শুনে নেবেন। জান বলে দিলাম, শুনে নেবেন। কে জানি এখানে বলছে হুজুর আপনি কথা বলেন, আমি কেবল কথা বলার জন্য আসি নাই, প্ল্যান করে এই কথাগুলো বলার জন্য আপনার কাছে আসছি। পড়ালেখা করে এখানে একটা শব্দ হলে সেইটা ডিস্টার্ব হয়, এটা কোরআনের মাহফিল, ঠিক না? আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, হিসাব বরাবর করা লাগবে। মুরব্বী সকালবেলা কই যান? বাবা আগের মতো কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছি, কোদাল, মাঠেই কাজ। আসলে উদ্দেশ্য মুরব্বীর ভিন্ন। জমিটা ওনার সাথে যার লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। উনি ওই সকালবেলার অজুহাত দিয়ে এত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা ফজরের নামাজও পড়ছে, আল কাটার নাম করে 4 আঙ্গুল একটু জমি ঠেলতে চায়, এরকম মুরব্বী এলাকায় নাই। উনি জানে ওনার খাজনা কদ্দুর, খারিজ কদ্দুর। আর যদি ওটা সরকারি রাস্তার পাশে হয়, আমিনের বাপের ক্ষমতা নাই, 13 জমি সোজা করে ও কোপাতে কোপাতে রাস্তা খায়া ফেলছে। যাওয়ার পরে দেখছে বা বাবা
খাজনাকারী সব ঠিক আছে, নামাজ কালামও ঠিক আছে, কিন্তু 10টা মাত্র শুলি, ওইটার যে হারাম ধান, হারাম ওইটার কামাই, ওইটা হালালের সাথে মিশে গেছে। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ আজকে মাটি হতে চায়, আল্লাহ ওই দিন আপনারে মাটি বানাবে না, ওই দিন যাওয়ার পরে হিসাব করা লাগবে। ঠিক না? খুব সাবধানে। এই জন্য আল্লাহ বলতেছেন এই হালতটা ওই দিন হবে, ওই দিনে আপনাকে আমাকে হাজির হতে হবে। 3 প্রশ্ন দিয়েই তো আলোচনায় ঢুকেছি, তাহলে এই মাহফিলে আসার আগেও যেইটা আমি, যাওয়ার পরে ওইটা আমি, এই 2 হালত যদি এক হয় আল্লাহর কাছে বিপদ আছে না নাই? সব মিলান। মিথ্যা কথা বন্ধ হলো না। নওগাঁর লোকের থেকে খারাপ গালি বাংলাদেশে কেউ দিতে পারে না। বউয়ের সাথে একটু কথা কাটাকাটি, 1 কথা 2 কথায় যাওয়ার পরে বলছে ময়া কার দয়ে গয়ে দীর্ঘই, বানান করে দিব। আপনি কত নিকৃষ্ট হলে নিজের বিবাহিত দেনমোহর দেওয়া স্ত্রী যে আপনার সন্তানকে গর্ভে ধরছে, ছোট্টখাট্ট কথাবার্তায় তাকে থেকে নিকৃষ্ট গালি দেয়। আল্লাহ বলছেন সিবাবুল মুসলিমি ফুসুক, তোমার মুখের গুনাহ 3টা, এর 1 নম্বর মিথ্যা, 2 নম্বর গালি, 3 নম্বর গীবত। আপনার মুখ গালি ছাড়া চলে না, আপনার দোকান মিথ্যা ছাড়া কারবার নাই। তোমার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম, ওরে বাটপার। আছে না? বাপ দাদার জন্মে দেখে নাই হালাল দোকান, হালাল মাল, ব্যবসায়িক স্বার্থে মিথ্যা কথা অনবরত বলে। আছে কি না? কেমনে তাহলে হবে? আল্লাহ বলছেন ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই দিন যাওয়ার পরে হিসাব বরাবর করা লাগবে। তাহলে আমরা ওই দিনের প্রস্তুতি নেওয়ার জন্য রেডি আছে কিনা? শেষ করে দিব না আরেকটু বলবো ভাই? বুঝে বলেন কিন্তু। 2টা বলছি, আরেকটা কারণ বলবো। 3 নম্বর হালো, ভালো করে প্রিয় ভাইয়েরা, প্রিয় তরুণেরা, প্রিয় যুবকেরা, ভাইরে আল্লাহর জন্য একটু পরিবর্তন হও। আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটু ডেডিকেটেড হও। অন্যের ব্যাপারে যা মনে করে করো। আমি তোমাদের ভাই হিসাবে বলতেছি, তোমাদের যে জীবন এটা পার করে গেছি। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমফিল, পিএইচডি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি নাম্বার নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢোকা, যেই রেকর্ড আজ পর্যন্ত ভাঙে নাই নওগাঁর ছেলে হিসাবে। আবার বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ নাম্বার নিয়ে বের হওয়া, এগুলো সব পার করে ফেলছি ভাই। তারপরে আল্লাহ টোটা ফাটা যোগ্যতা দিয়ে কথা বলি। তুমি আন্ডার এস্টিমেট করো না যে মনে করছে ওয়াজ করতেছে বক্তা, আর তুমি একটু শার্ট প্যান্ট পরে 8, 9-এ পড়ো না, ইন্টারমিডিয়েটে উঠো নাই, দুনিয়া দেখো নাই, আর এখানে এসে কথা বলবা। যারা হাজার হাজার লোক কথা শুনতেছে, বেয়াদবের মতো তুমি ওখানে বসে থেকে ইয়ার কি তামাশা মারবা। মাহফিলকে এত সস্তা মনে করো না। তকদির উঠে আবার তকদিরে পোকাও লেগে যায়। বুঝে চলো কি হয়েছে এমন? কি হয়েছ? কিছুই হও নাই, দুনিয়ার কিছুই দেখো নাই। তুমি এখনো রানীনগরের বাউন্ডারি পার করতে পারো নাই। কি গরম নিচ্ছ? আল্লাহ তোমার সামনে অধীর ভবিষ্যৎ রাখছে। ওই ভবিষ্যৎ গঠনের জন্য আল্লাহর কথা শুনতে হয়। আগে বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত। বুকে হাত দিয়া বলেন, এখন বাপ মা সন্তানকে ভয় করে। বাবা যদি বাড়িতে চলে যায়, বিড়ি খাক, জানি বিড়ি খায়, খাক তাও বাড়ির থাক। জানি গাঁজাখরের সাথে করে ঘুরুক, বাবা তাও থাক, বাড়ির থাক। বুঝি না আমি? মোবাইল কিনে দেওয়া লাগবে, ব্যাগ কলেক 7 দিনের জন্য বাইর করে দিয়ে দেখেন, কুত্তার খাবার আছে ডাস্টবিনে, তোমার খাবার নাই। চামচট্টি শুকায় চলে আসবে। শাসন করতে পারেন না জন্য বেয়াদব হইছে। মার কি জিনিস? নওগাঁর আকরাম হুজুরের কাছে শুনিয়াছেন, 7 ভাই বোন। মার কি জিনিস? মায়েরে মানুষ, মায়েরে মানুষ। আপনি লাগাম ছেড়ে দিছেন, পিচ্ছি পিচ্ছি পোলাপান, এই টুকটুক চলা ফেরা, বিড়ি খাচ্ছে, মুরব্বীর মুখের মধ্যে ধোঁয়া মারতেছে। মুরব্বী কিছু বলে না, কারণ উনি বলবে কেমনে, উনার বেটা গাঁজা খায়, এই তো খালি বিড়ি শুরু করছে। ওই বলবে যে চাচা তোমার বেটা গাঁজা খায়, তুমি আমাকে কেন বকতেছো? বেটাক সামলাও। বুঝি না আমি? চলেন এবার 3 নম্বর, শেষ 5 মিনিট।
আল্লাহ বলতেছেন ভয়ঙ্করতম এক গ্রুপ আল্লাহর সামনে দাঁড়াবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। বুকের মধ্যে সাপোর্ট দিচ্ছে, মাথার মধ্যে চাপড়াচ্ছে, নবী দেখতেছে, হাসরে সবাই দেখতেছে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ রে, আমি যদি ফুলানকে যদি বন্ধু না বানাতাম, আজকে আমার এই বিপদ হতো না। ফুলান রে, তোমাদের কেউ ফুলান নামে বন্ধু আছে নাকি? পয় রসুল একাদুন তার এই নামে বন্ধু আছে? না, আমাদের কোনো ফুলান নামে বন্ধু নাই, আমরা বেঁচে গেলাম না। আরবিতে ফুলান মানে হচ্ছে উমুককে যদি বন্ধু না বানাতাম বেঁচে যেতাম। এই বন্ধু তোর কি ক্ষতি করছে রে? পাকা ধানে মই দিয়ে দিছে, হ্যাঁ? তোর শীতের মধ্যে লাথাইয়া পুকুরের মধ্যে নামায় দিছে, তোকে একদিন মোড়ের মধ্যে দাঁড় করায় ল্যাংটা করে ফেলছিল। কি জন্য তোর এত বিপদ আজকে? এই বন্ধুর কি অপরাধ? সাথে সাথে সে বলতে শুরু করবে, ঠান্ডা মাথায় একটু শোনেন, লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। ও আমার আল্লাহ, এই বন্ধুর অপরাধ কিছু ছিল না, ছোট্ট একটা অপরাধ ছিল। কি অপরাধ? লাকাদ আদাল্লানি আনিয যিকির, সে আমাকে তোমার হেদায়েতের রাস্তা, তোমার সহি রাস্তা, তোমার কোরআনের রাস্তা পেয়ে গেছিলাম, পাওয়া রাস্তার থেকে আমারে সরাই দিছে। কি কপাল পোড়া! কেমনে তোরে সরালো? হেদায়েত পেয়ে গেছিলাম, জান্নাতের রাস্তা পেয়ে গেছিলাম, তারপরে আমাকে সরাইছে কেমনে? দু একটা উদাহরণ আমার কাছে আছে, দেখেন তো এলাকার সাথে মিলে কিনা। বিকাল 4টা, মসজিদের কাছাকাছি চলে আসছে, হাতের মধ্যে টুপি, ঢোকার সময় কপালের মধ্যে পরিবার ভিতরে ঢুকবে, এমন সময় পিছন থেকে এক বন্ধু এসে হর্ন দিছে, মোটরসাইকেলের টিট টিট। কিরে, কার বাইক রে এটা? তাকায় দেখ, ইয়ামাহা FZS। এলাকার বড় ভাই কিনছে, আধা ঘন্টার জন্য নিছি। আত্রাই রোড যে রাস্তা হয়েছে, চল একটা পিক আপ মারবো। বলছে, দোস্ত 1 মিনিট আছে আর জামাতের, আমি খালি নামাজটা পড়ে আসতেছি, একসাথে বের হব। রাগ, আসরের নামাজ প্রত্যেক দিন থাকবে, তুই ছাড়াও আমার দোস্ত আছে, প্রত্যেক দিন বাইক পাওয়া যাবে না, উঠলে উঠ, না হলে আরেকজনাকে লিচ্ছি। কনফিউশনে পড়ে গেছে, পড়ে যে নামাজ বাদ দিছি, ওই বেনামাজির সাথে ঘুরতে শুরু করছে। একদিন চলতে চলতে, 2 দিন চলতে চলতে নামাজের আকর্ষণ কমে গেছে। ওর বাড়ির থেকে বাপ নামাজ পড়ে, চাচা নামাজ পড়ে, মা নামাজ পড়ে, সন্তানকে বলার পরেও নামাজ পড়ে না। বেনামাজি বন্ধুর সাথে ঘুরতে ঘুরতে বেনামাজি হয়েছে। এরকম প্রমাণ আর নিদর্শন আছে কিনা? মসজিদের পাশে আড্ডা মারে, মসজিদের পাশে চায়ের দোকান, মসজিদ থেকে ইকামত শোনা যায়, মসজিদের পাশে ধান কাটে, কিন্তু মসজিদে নামাজ হয়, মসজিদে আসে না। এরকম যুবক তরুণ আছে না নাই? দাঁড়ায়া প্রসাব করছিলাম তো হুজুর, এই জন্য গানা পাক আছে না। আমি আপনাদের প্রত্যেককে 100 টাকা করে পুরস্কার দেব, হোক সেটা 2000 লোক, সমস্যা নাই, দিয়ে দেব 100 করে। যদি 2টা জায়গায় খালি হো বলতে পারেন, বলবো। এলাকায় হুজুর একবার একটা কুত্তা অসুস্থ হয়েছিল, হয়ে বালুর ঢিপির উপরে শুয়েছিল। একদিন দেখি শুয়ে থেকেই মুইতে দিছে। দেখছেন? না, আপনি দেখেন নাই হুজুর। একদিন দেখি বাঘের মতো কুত্তা স্টাইল করে বসে আছে, বাঘ চিন্তা করছে যে মুড নিছি, এখন পেশা বসাবছে, এই জন্য ওই বাঘ স্টাইলে বসে থেকেই মুইতে দিছে। না, করতে টাকা পাবেন আপনি, দেখেনি নাই, বরং আপনি দেখছেন কুত্তা অসুস্থ, ঠ্যাং ভাঙ্গা, মাজা ওঠে না। ওই শোয়া কুত্তাও যখন মোতা লাগে তখন দাঁড়ায়া ঠ্যাং তোলে, কথা ঠিক না? আর তুমি মানুষের বাচ্চা হিসাবা জিন্সের প্যান্টের নাম দিয়ে জিপার খুলে রাস্তাঘাটে দাঁড়ায় মতো, তোমার মুসলমান পরিচয় দেওয়া উচিত নয়। নির্লজ্জা, বেহায়া। লাকাদ আদাল্লানি আনিয যিকির,
আল্লাহ ও আমারে হেদায়েত পেয়ে গেছিলাম, সেখান থেকে সে আমারে সরাই নিয়ে গেছে। বিড়ি খোরের সাথে ঘুরিস কেন? আমি বিড়ি খাই না। বলছি ফাঁকে যায় বিড়ি ধরাবি, কিন্তু বিড়ি খায় না, বিড়ি খোরের সাথে ঘোরে। একদিন 2 দিন করতে করতে 10 দিন যাওয়ার পরে আস্তে করে ওই বিড়িখোর যখন বিড়ি ধরায় 2 নম্বর টানটা ওই ছেলেটায় মারে, যেইটা বিড়ি খেত না। ওই রকম বাজে বন্ধু, বেয়াদব বন্ধু, বেহায়া, পরিবারের সাথে যার লাগাম নাই, বাপ মা নামাজি হলে হবে কি, সন্তানের উপর নিয়ন্ত্রণ নাই, ওই রকম ছেলের সাথে ঘুরতে ঘুরতে ও বিড়িখোর হয়। আছে কিনা? খালি বিড়িখোর হয়। যখন ওই রোজার দিনে প্রথম দিন যখন দেখবেন, ঈদের দিন এলাকায় বিশাল টেন্ট বানাবে একটা করে, চারিদিক দিয়ে কাপড় দিয়ে ঘিরায়া, মধ্যে বড় বড় ডেস্ক বক্স লাগায়া, ওই 29শে রমজান 30শে রমজান শয়তান হিসেবে ওরাই আবির্ভূত হয়ে যায়। হওয়ার পর এলাকা দাবায়, এলাকা কাঁপায়, ভিতরে হিন্দি গান লাগায়া ডিস্টি 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 ডিস্টি। এক দোস্ত বলছে, দোস্ত একটা কাজ দিয়ে যাচ্ছি তোকে। কি কাজ? ওই যে বিড়ি দিলাম, ভিতরে মাল ফেলা, আমি আসতেছি। উনি ঘুরে চলে আসছে ছোট একটা পুরিয়া নিয়ে, কুচকুচ করে কাটে, বলছে এবার ভর ভরে, বলছে এবার টানে দেখ। 1 টানেতে যেমন তেমন, 2 টানেতে রাজা। নওগাঁ অঞ্চলে উহার নাম জানেন তো দেখি। কত বন্ধুর খপ্পরে পড়ে কত পরিবার যে মাদকাসক্ত। আপনি মনে করেন আপনার বাচ্চাটা একটুখানি বিড়ি বোধহয় খায়, বয়সের দোষে সোফা ভেঙে গেছে, ইয়াং ছেলের মাজা নাই, পাশার মধ্যে মানি ব্যাগ দিয়ে পাশা উঁচু করার চেষ্টা করতেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, আপনি খবর জানেন না, ও নেশা করে। খবর নেন, আপনি যান, খবর নেন। আপনি জানেন না, আপনি ভুয়ার মধ্যে আছেন। ওই ছেলে হস্তমৈথুন করে, মাস্টারবেশন করে, খারাপ কিছু দেখে, ওর চরিত্র বলে কিচ্ছু নাই, শুধু আপনার সন্তানের পরিচয় আছে, ও মানুষই না, ঠিক কিনা? যান, খবর নেন, যান। 5-এ পড়ে, 6-এ পড়ে, যান। এরকম বেয়াদব হওয়ার কথা না, এরকম বেয়াদব হওয়ার কথা না। কারণ ও এমন কিছু দেখতেছে যেটা 50 বছর বয়সের লোক ওই গুনাহ করে নাই, ও 12 বছরে করতেছে, 14 বছরে করতেছে। রাগ করতেছেন? আল্লাহ বাঁচালে আগামী 10 বছর এখানে আমার আসার সুযোগ নাই। যা রাগ করেন করেন, কোনো সমস্যা নাই। ভালো করে বোঝেন। লাকাদ আদাল্লানি আনিজ যিকির। অনেক মুরব্বী মনে করতেছেন বাপরে সব যুবকদের, আমরা তো বেঁচে গেলাম। বহুত মুরব্বী আছে সারাদিন যা ইবাদত করে সবগুলা চায়ের দোকানে জমা দেয়। ডানে বসছে গিবত কমিটির সেক্রেটারি, বামের সভাপতি, মধ্যে ক্যাশিয়ার। আসরের নামাজের পরে এই ডানের জন বলতেছে, জানিস উত্তরপাড়ার দুলাল যেটা বিদেশ গেছে, ওর বইয়ের খবর জানিস? পাশেরটা বলতেছে, রাগ দুলাল, ইমাম সাহেবের খবর জানিস? তুই তুই দুলাল নিয়ে আসিস। শুরু হয়ে গেছে। হয়তো সত্য দোষ, কেউ ব্যক্তি উপস্থিত নাই, 2 জন উতলাচ্ছে, মনে হচ্ছে লবণ দিয়া বোধহয় বাদাম খাওয়ার থেকে আনন্দ। মধ্যের মুরব্বী কিছু বলে না, উনি খালি খিলাল করতেছে। খানিকক্ষণ পরে বলছে, থাম থাম, এগুলা কথা বলা উচিত না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বোঝেন নাই না? আল্লাহ বলছে, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এলাকায় একটা সন্তান মারা গেছে, বিরিয়ানি পাক হয়েছে মাদ্রাসায়, বলছে ভাই আমার বউ 8 মাস ধরে ছিল পেটে, কিন্তু এখন মরা বাচ্চা হয়েছে, নষ্ট করে লাভ নাই, আপনাদের গরুর সাথে আমার এই বাচ্চাটাকেও দেন, সোয়াব হবে। খাবেন? আল্লাহ বলছেন সি সি ফাকারিহতুমু, আমি আল্লাহ বললাম ঘৃণায় তুমি তুতু ফেলবে। কিন্তু ইমানদার নামাজ পড়ে, দাড়িওয়ালা, কিন্তু রাত দিন গীবত করে, মা বোনেরা 2 জন এক জায়গায় হলে পিছনে কথা বলে, এরকম আছে না নাই? লাকাদ আদাল্লানি আনিজ যিকির। আল্লাহ হেদায়েত তো পাইয়েই গেছিলাম, এই কপাল পোড়ার সাথে ঘুরে আমার অবস্থা খারাপ। এইটুক পর্যন্ত শেষ হলে শেষ হতো। আল্লাহ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হয়ে যাবেন। আল্লাহ নবী হাজির হওয়ার পরে বলতে শুরু করবেন,
আজকের শেষ দুই আয়াত, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ নবী হাজির হয়ে বলবেন, আল্লাহ বিচার শেষ নয়, আমি নবীর কথা আছে। যেই নবী সিজদায় পড়ে আজকের বিচার শুরু করাইছিলাম, আল্লাহ বলছেন ইরফা রাসাক, মাথা উঠান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মাকামে মাহমুদ দেওয়া হলো, উম্মতের জন্য সুপারিশের পাওয়ার দেওয়া হলো, তাদের জন্য উম্মতি উম্মতি বলে কানছেন নবীজি। নবী এসে বলবেন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, বিচার তো শেষ করতে দিব না আমি আল্লাহ, তুমি না আমারে বসাইছো মাকামে মাহমুদে, বিচার করতে হবে। এই বিচার এই কওমের কাছে 27 বছর কোরআন বলা হয়েছে, 28তম মাহফিলেও বলা হয়েছে, জুমার দিন বলা হয়েছে। হুজুররা বলছে সৃষ্টি 3 ধরনের ছিল, হুজুররা বলছে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, হুজুররা বলছে সে নিজেও জানে জীবন আছে যেহেতু মৃত্যু আছে, হুজুররা বলছে নামাজ কালাম পড়তে হবে, মুখে দাড়ি রাখতে হবে, মিথ্যা বলা যাবে না, বাপ মায়ের সাথে বেয়াদবি করা যাবে না, সম্পদ কেবল জড়ো করার জন্য নয়, আল্লাহর দিকে দান করা লাগবে। যুবক হলে তোমার অনুজদের প্রতি দায়িত্ব আছে, মুরব্বী হলে ছোটদের প্রতি দায়িত্ব আছে। ইসলাম পালন করতে হবে, আল্লাহর আইনের পক্ষে থাকতে হবে, আল্লাহর শরীয়তের পক্ষে তোমাকে অবস্থান নিতে হবে। ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, ওরা এক কান্দে শুনছে আরেক কান্দে বের করে দিছে। আল্লাহ আমি নবী বললাম একটা কেউ ছাড়া যাবে না। নবী যদি আপনার আমার বিপক্ষে দাঁড়ায়, বুঝে থাকলে বলেন বাঁচার কি আর কোনো কায়দা থাকবে? বাস আমার কথা শেষ। আল্লাহ বলতেছেন, ওরা বলতে শুরু করবে আহা বিপদ রে, আজকে যদি আমরা নবীর দলে থাকতাম তাহলে আমরা আজকে সফল হয়ে যেতাম, ফাফুজা ফাউজান আজিমা, কিন্তু আমরা কথা শুনি নাই, এই জন্য মরে গেছি। জিজ্ঞাসা করব 2টা প্রশ্ন, কথা শেষ। কিয়ামতের ময়দান কি হয়ে গেছে? আরেকবার বলেন, হয়ে গেছে? হয়ে গেছে? আল্লাহর সামনে কি বিচার ফায়সালা শেষ? কিন্তু সব অবস্থা আল্লাহ আজকে আমাদের নওগাঁর মুসলমানকে জানায় দিলেন। কেন? তুমি শিখে নাও, ভুল হয়েছে শুধরায় নাও। আমি তো বলছি তুমি মানুষ, তোমার তো জাহান্নামে দেওয়ার জন্য নেই, শুধরাও। মিথ্যা বলতে তওবা করে বাদ দিয়ে দাও। এই কথা বলার জন্য 300-600 কিলোমিটার আসলাম, মনে করলেন হুজুরের টাকা দিলে হুজুর চলে গেল না। আমার নিরেট এইটা একমাত্র টার্গেট না, আমার টার্গেট আমি যাদের সাথে আসছি এটাই আমার জীবনের শেষ বয়ান। এই ভাইদের সাথে যেন আমরা এক জান্নাতে থাকতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। তোমাদের সাথে কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই, রাগ নাই, কিন্তু আক্ষেপ। আমাদের সমাজ থেকে আদব চলে যাচ্ছে, লেহাজ চলে যাচ্ছে, চলাফেরার এমন আমাদের মুরব্বীরা কল্পনাই করতে পারবে না যে উনাদের চলাফেরা কেমন ছিল আর আমাদের চলাফেরা কেমন। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকের থেকে আমরা জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিতে রাজি আছি? হাত তুলে আল্লাহকে দেখান, রাজি আছে? রাজি আছে? হাত উপরে রাখবেন। মিথ্যা কথা বলে না বাদ দিয়া? মিথ্যা কথা থাকবে না বাদ হবে? মুখে গালি দিব না ছেড়ে দিব? বাপ মায়ের কথা মানবো না মানবো না? নামাজ কালাম পড়বো না ছাড়ে দিব? বুঝে বুঝে নামাজ পড়বেন না বাদ দিবেন? খারাপ বন্ধুর সাথে ঘুরবো, মোবাইলে হারাম দেখবো, এই কান দিয়ে গান শুনবো, বুঝে বলো বুঝে বলো বুঝে বলো, কান দিয়ে গান শুনবো, মোবাইলে হারাম দেখবো। হারাম দেখবো না কিন্তু ইনস্টল করে ভরায় রাখবো না। খবরদার। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদের আশা বসায় কবুল করুক। আল্লাহ আমার নওগাঁর তরুণদেরকে সবচেয়ে সুন্দর যুবক বানায় দে। সারা দেশে আমাদের সুনাম আছে নওগাঁর ছেলেদের। নওগাঁ হাঙ্গামার জেলা না, নওগাঁয় গন্ডগোল ফাসাদ মানুষ পছন্দ করে না। রাজনৈতিক সহনশীলতা আমাদের মধ্যে সবচেয়ে বেশি। পেপার পত্রিকায় নওগাঁর খবরই নাই, ঠিক কিনা? এই ঐতিহ্য ধরে রেখে চলতে বাবারা। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমি কথা শেষ করব, তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ দিব। আপনারা অনেক শরিক হয়েছেন, আমাদের সম্মানিত উপদেষ্টা সাহেব বলছেন, অবাক হয়ে গেছেন আপনাদের ভালোবাসায়। এই প্রতিষ্ঠান বড় হচ্ছে। 5টা হাফেজে কোরআনকে আমরা আজকে মাথায় পাগড়ি পরায় দিলাম। সুবহানাল্লাহ, কত কন্ট্রিবিউশন আপনাদের। আপনারা উন্মুক্ত সহযোগিতা করেছেন, 1000, 2000, 5000 যা দিয়ে গেছেন। কিন্তু আমি একটু ছোট্ট আবেদন দিব, যাই দেই আগে, এখন আমরা ন্যূনতম কিছু একটা দিয়ে সবাই একটু শরিক হতে চাই। পারবো না ভাই? 10, 20, 100, 50, 1000
যতটুকু আছে, যুবকরা অনেক তরুণরা অত টাকা নাই ওদের কাছে, কিন্তু তারে তো মোবাইলে ফ্লেক্সি করলে টাকা লাগে। হ্যাঁ, একটা বন্ধুর সাথে চা খেতে হলেও তারও অনেক সময় মন চায় আমার বন্ধুর চায়ের বিলটা আমি দেই, 10-20 টাকা খরচ হয়। সেখান থেকে ভাইয়েরা সবাই আমরা শরিক হব। আমাদের ছেলেরা ব্যাগ নিয়ে যাবে, একদম চেয়ারে যারা বসে আছেন, স্টেজে যারা বসে আছেন, সামনে যারা একটু হাত দেন বাবারা পকেটে একটু, যার কাছে টাকা থাকবে না অপরের 10 টাকা হাওলাত নেন, সবই চিনা জানা মানুষ, পরে দিয়ে দিব প্রয়োজনে, কিন্তু কেউ মাহরুম করব না। একটু হাত দেন, হাত দেন বাবা, চাচা পকেটে হাত দেন বাবা, হাত দেন, হাত দেন, তাড়াতাড়ি হাত দেন, কেউ বাদ যাবে না। সবাই যাও, ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে যাও, তাড়াতাড়ি যাও, সবাই শরীক হন, সবাই। আল্লাহ বরকত দিবে। আল্লাহ যে যে উদ্দেশ্যে দিচ্ছে আমার তরুণদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ ওদের মনের নেক মাকসুদ পূরণ করে দাও, ভালো রেজাল্ট করার তৌফিক দাও। আল্লাহ তাদের ভালো ভালো কলেজ, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দাও, তাদের চাকরির বাজারকে উন্মুক্ত করে দাও, বাপ মায়ের চক্ষু শীতলতাকারী সন্তান তাদেরকে বানায় দাও। বলেন আল্লাহুম্মা আমিন। অনেকে অসুস্থ আছে, আল্লাহ শিফা দান করে দেয়। সবাই সবাই যান বাবারা, যান, আল্লাহ কবুল করবে, আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ। সকলে শরীক হন, সকলে সকলে। আল্লাহ দেখেন না, সব বাচ্চারা হাত দিছে পকেটে, আল্লাহুম্মা আমিন বলেন। ছোট ছোট ছেলেরা হাত দিছে, দেখেন না, তাকায় দেখেন, ওদের জন্য দোয়া করেন। আল্লাহ আমার সন্তানদেরকে, আমার নওগাঁর ছেলেদেরকে, এলাকার ছেলেদেরকে তুমি কবুল করে নাও। বলেন আল্লাহুম্মা আমিন।